মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাহাবায়ে কেরামের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে বেশি স্পষ্টভাষী ও উচ্চাঙ্গের ভাষা সাহিত্যিক। একজন সুবক্তা হিসেবেও তার খ্যাতি ছিল সর্বত্র। জ্ঞান, প্রজ্ঞা, বীরত্ব, বাহাদুরি ও বিচক্ষণতার ক্ষেত্রে তার দৃষ্টান্ত তিনি নিজেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেন, আমি হলাম জ্ঞানের শহর আর আলী তার দরজা। তার খ্যাতি ছিল দেশ বিদেশে। যে একবার তার কথা শুনত সে মুগ্ধ হয়ে যেত, ভাবত এত বিশাল জ্ঞান ভাণ্ডার কিভাবে তিনি অর্জন করলেন, এত জ্ঞানের কথা কে শেখালো তাকে। কিন্তু সব মানুষ তো আর সমান নয়। যাদের হৃদয়টা হিংসার কালিমায় আচ্ছাদিত, যারা অপরের ভালো দেখতে পারে না, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সুনাম সহ্য করতে পারত না। তারা কৌতুক করে বলতো, আলী আবার পণ্ডিত হলো কবে থেকে? সে তো গোটা জীবন মুহাম্মদের পিছনে ঘুরে বেড়িয়েছে, মাঠে ময়দানে যুদ্ধ করেছে। বড় জোর সে একজন নামকরা যোদ্ধা হতে পারে, কিন্তু পণ্ডিত হবে কি করে? একদিন কয়েকজন হিংসুটে একত্রিত হলো, পরামর্শ করলো। তারা সিদ্ধান্ত নিল আলীর পাণ্ডিত্যের পরীক্ষা আজই নিতে হবে। কিন্তু কিভাবে? আলোচনার মাধ্যমে তাও ঠিক হলো। তারা সবাই একত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে উপস্থিত হবে। নিজেদের ইচ্ছা অনুযায়ী তাকে প্রশ্ন করবে। যদি তিনি প্রতিটি প্রশ্নের সঠিক জবাব দিতে পারেন তবে তো ভালোই, আর যদি না পারেন তাহলে বোঝা যাবে তার জ্ঞানী হবার কথা সঠিক নয়, মিথ্যা প্রোপাগান্ডা ও গুজব মাত্র। যেই সিদ্ধান্ত সেই কাজ। শীর্ষস্থানীয় 10 পণ্ডিত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে উপস্থিত। দলনেতা সকলের সামনে, বাকিরা পিছনে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। কক্ষে বিরাজ করছে এক অসীম নীরবতা। এক সময় দলনেতায় নীরবতা ভাঙল, বলল, আমিরুল মুমিনিন, শুনেছি আপনি একজন মহাপণ্ডিত, অনেক জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী। তাই বহু পথ অতিক্রম করে, অনেক কষ্ট স্বীকার করে আমরা আপনার দরবারে উপস্থিত হয়েছি। আশা করি আপনার প্রজ্ঞাপূর্ণ বক্তব্যে আমাদের জ্ঞান তৃষ্ণা নিবৃত হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতল কণ্ঠে বললেন, আমি মহাপণ্ডিত নই, তবে আপনাদের বক্তব্য খুলে বলুন। অনুমতি পেলে আপনাকে একটি প্রশ্ন করতে চাই। এ সামান্য ব্যাপারে অনুমতি কি প্রয়োজন? বলুন, কি প্রশ্ন আপনাদের? আমাদের প্রশ্ন হলো, সম্পদ এবং জ্ঞান এ দুটির মধ্যে কোনটি উত্তম এবং কেন? ও সে কথা, শুনুন তাহলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শেষ করতে পারলেন না। দলনেতা বাধা দিয়ে বলল, জনাব, এ প্রশ্নের কেবল একটি জবাব দিলে চলবে না। আমরা মানুষ 10 জন, সুতরাং প্রত্যেকের জন্য পৃথক পৃথক জবাব দিয়ে জবাবের সংখ্যা অবশ্যই 10-এ পৌঁছাতে হবে। দলনেতার কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা করলেন, ভাবলেন একটি প্রশ্নের 10টি উত্তর দিতে হবে কেন? তবে কি তারা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, নাকি আমাকে পরীক্ষা করতে এসেছে? সে যাই হোক, প্রশ্ন যেহেতু করেছে সেহেতু তার জবাব দেওয়াই উত্তম। তিনি বললেন, আমি 10 জনের জন্য 10টি জবাবই দিচ্ছি, আপনারা মনোযোগের সাথে শুনুন। উপস্থিত সকলেই এক দৃষ্টিতে হা করে তাকিয়ে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখ পানে। জবাব শোনার জন্য সকলেই উদ্গ্রীব, কারো মুখে কোনো কথা নেই। গোটা কক্ষ তখন নীরব। শুরু হলো তার জবাবের পালা। সকলের বিস্ময় বিমুগ্ধ দৃষ্টি তারই প্রতি। অনেক কারণেই জ্ঞান ধনের চেয়ে শ্রেষ্ঠ, তবে আপনাদের 10 জনের জন্য আমি 10টি কারণই বলছি। 1 নম্বর, জগতের শ্রেষ্ঠ মহাপুরুষ হলো নবী রসুলগণ, আর শ্রেষ্ঠ মহাপুরুষ ও মহামানুষীদের বিবেচনায় যা শ্রেষ্ঠ তা বাস্তবিকই শ্রেষ্ঠ হতে বাধ্য। নবী রসুলগণ জ্ঞান অর্জনের উপর জোর দিয়েছেন, সম্পদ উপার্জনের উপর নয়। পক্ষান্তরে সম্পদ উপার্জনের ব্যাপারে সর্বাধিক উৎসাহিত করেছে ফেরাউন ও নমরুদের ন্যায় অভিশপ্ত লোকেরা। তারাই সম্পদের জয়গান গেয়েছে মৃত্যু পর্যন্ত। সে কারণেই সম্পদ অপেক্ষা বিদ্যা শ্রেষ্ঠ। 2 নম্বর, সম্পদ পাহারা দিয়ে রাখতে হয়, কিন্তু জ্ঞান পাহারা দিয়ে রাখতে হয় না। এমনকি আল্লাহ চাহে তো উহা মানুষকে নানাবিধ বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে, তাই জ্ঞানী শ্রেষ্ঠ। 3 নম্বর হচ্ছে, সম্পদ মানুষের মাঝে হিংসার জন্ম দেয়, শত্রুতা সৃষ্টি করে। পক্ষান্তরে জ্ঞান মানুষের মাঝে তৈরি করে ভ্রাতৃত্বের বন্ধন, পরিণত করে পরস্পরকে অকৃত্রিম বন্ধুত্বে। সুতরাং সম্পদ নয়, জ্ঞানী উত্তম। 4 নম্বর হলো, জ্ঞান বিতরণে কখনো তা হ্রাস পায় না, বরং যতই বন্টন করা যায় ততই তা বৃদ্ধি পায়, প্রসারিত হয়। কিন্তু সম্পদ এর ঠিক উল্টো।
অতএব সম্পদের চেয়ে জ্ঞানী শ্রেষ্ঠ। 5 নম্বর, জ্ঞানের ব্যাপারে মানুষের মনে কোনো কৃপণতা থাকে না। জ্ঞানী ব্যক্তিদের মন থাকে আকাশের মতো উদার, কিন্তু সম্পদ মানুষকে কৃপণ হিসেবে গড়ে তোলে। সম্পদের প্রতি এক দুর্লভ মোহ সর্বদাই তাদের অন্তরে বিরাজ করে। সুতরাং সম্পদ অপেক্ষা জ্ঞান উত্তম। 6 নম্বর, সম্পদ চুরি হয়, ডাকাতি হয়, কিন্তু জ্ঞান চুরি করা অসম্ভব। জোর করে কেউ তা কেড়েও নিতে পারে না। উহা লুণ্ঠিত হওয়ার কোনো ভয় নেই। সকলের জন্যই উহা নিরাপদ সম্পদ। তাই ধনসম্পদের তুলনায় জ্ঞান উত্তম। 7 নম্বর হলো, জ্ঞানের ক্ষয় নেই, লয় নেই, কোনো দিন ধ্বংস হওয়ার ভয় নেই। একবার অর্জন করলে কোনো দিন তা আর নষ্ট হয় না। কিন্তু সম্পদ ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। তাই সম্পদের তুলনায় জ্ঞান শ্রেষ্ঠ। 8 নম্বর হলো, জ্ঞান অসীম, অনন্ত, এর কোনো সীমা পরিসীমা নেই। কোনো কিছু দিয়ে একে পরিমাপ করা যায় না। কিন্তু সম্পদের সম্পূর্ণ বিপরীত। সহজেই এর আকার আয়তন ঠিক করা যায়, পরিমাণ নির্ধারণ করা যায়। তাই সম্পদ অপেক্ষা জ্ঞান উত্তম। এবং 9 নম্বর হচ্ছে, জ্ঞান মানবতাকে উজ্জ্বল করে, আলোকিত করে, কিন্তু সম্পদ অন্তরকে করে ক্লোশিত। সুতরাং সম্পদ নয়, জ্ঞানী শ্রেষ্ঠ। 10 নম্বর হচ্ছে, জ্ঞানের তুলনায় সম্পদ কোনো মূল্যই রাখে না। কারণ জ্ঞানী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে জন্ম দিয়েছিল সততা, সত্যবাদিতা, খোদা ভীরুতা ও মানবতার ন্যায় মহৎ গুণগুলো। তিনি গড়ে উঠেছিলেন মানব দরদি হিসেবে। পক্ষান্তরে বিপুল সম্পদ আর সীমাহীন প্রাচুর্যের অধিকারী হয়েও ফেরাউন, নমরুদ ও করুণ মানব দরদি হতে পারেনি। সবর, শুক্র, দয়া, পরোপকার ও বিশ্বস্ততার ন্যায় মানবীয় গুণগুলো অর্জন করতে। বরং তারা হয়েছে কৃপণ, অহংকারী ও ধনলিপ্র। এতক্ষণ সকলেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রজ্ঞাপূর্ণ জবাব গ্রগ্রাসে গিলছিল, তন্ময় হয়ে শুনছিল তার কথা। এক প্রশ্নে 10 জবাব শুনে সবাই বিস্ময়ে অভিভূত হলো। বুঝলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যিকার অর্থে একজন পণ্ডিত, জ্ঞানের সাধক। তার জ্ঞানের কোনো তুলনা নেই। প্রিয় দর্শক বৃন্দ, আল্লাহ আমাদের সকলকে সম্পদের উপর জ্ঞানকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। আমিন।